সাবস্ক্রাইব করার সাথে সাথে পরবর্তী আপডেটের জন্য বেল বাটনটা ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মাহমুদ HM হিয়ার। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ HM's ক্রিয়েশন। বন্ধুরা, আমরা সবাই অ্যান্ড্রয়েড ইউজার, অনেকে আছেন অ্যান্ড্রয়েড ইউজার। তো অ্যান্ড্রয়েডের স্টোরেজ ফাইলের মধ্যে অ্যান্ড্রয়েড নামের একটি ফোল্ডার থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাবো বা আপনাদেরকে দেখাবো কেন এই অ্যান্ড্রয়েড নামক ফোল্ডার এবং এই অ্যান্ড্রয়েড নামক ফোল্ডারটা ডিলিট করে দিলে আমাদের কি কি ক্ষতি হতে পারে এবং অ্যান্ড্রয়েড নামক ফোল্ডারে কি কি থাকে। সো উইদাউট ফার্দার ডু লেটস বিগিন। ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমাদের এই চ্যানেলটায় নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আমরা চলে যাব এখন আমাদের ফাইল ম্যানেজারে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড নামক একটা সফটওয়্যার, অ্যান্ড্রয়েড না সরি সফটওয়্যার না ফোল্ডার, এই অ্যান্ড্রয়েড নামক সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ফোন স্টোরেজ, অ্যান্ড্রয়েড ফোনের। এখানে অ্যান্ড্রয়েড ফোনের ফোন স্টোরেজে একটা ফোল্ডার লেখা আছে অ্যান্ড্রয়েড নামের। সো এই অ্যান্ড্রয়েড নামের ফোল্ডারটার মধ্যে কি কি থাকে সেটা বলি। এই অ্যান্ড্রয়েড নামক ফোল্ডারটার মধ্যে আমাদের ফোনে থাকা যত সফটওয়্যার আছে, যত অ্যাপস আছে, প্রত্যেক অ্যাপস এবং প্রত্যেক সফটওয়্যারের ক্যাশ ফাইলগুলো, ক্যাশেসগুলো এখানে থাকে। ক্যাশেসগুলো মানে আপনাদেরকে একটু সিম্পলি বুঝাতে গেলে আমি একটু ইউটিউবে ঢুকতে হয়। আমি মনে করেন ইউটিউবে গেলাম, একটা ভিডিও আছে, আমরা এমবি সাশ্রয়ের জন্য মাঝে মাঝে কি করি, আমাদের ভিডিওগুলো ডাউনলোড দিয়ে পরে দেখার জন্য আমরা এখানে ডাউনলোড বাটন ক্লিক করে এই ভিডিওগুলো ডাউনলোড দিয়ে আমাদের ফোনে রেখে দিই। দেখতে পাচ্ছেন এই ফাইলটা ডাউনলোড হচ্ছে অলরেডি। হ্যাঁ, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চাইলে কিন্তু ডাটা কানেকশন অফ করে এই ভিডিওটা কিন্তু আমরা দেখতে পারি, কিন্তু দেখা গেছে আমাদের আমরা অনেকে ভেবে থাকি এটা কোথায় সেভ হলো, ইউটিউবে সেভ হলে কি ইন্টারনেটে সেভ হলো? আর ইন্টারনেটে যদি আমাদের নেটে সেভ হয় তাহলে এটা দেখতেও কিন্তু পরবর্তীতে নেট খরচ হওয়ার কথা, বাট এটা অফলাইনে সেভ কোথায় হয়েছে সেটা আমরা কিন্তু খুঁজে পাই না। সো আমরা দেখিয়ে দিই, যেমন এটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড যে ফাইলটা আছে ওখানে সেভ হয়েছে অফলাইনে। আমাদের অফলাইনে কিছু সেভ করলে আমাদের যে কোনো সফটওয়্যার থেকে এখানে সরাসরি চলে আসবে। এখানে আমরা অ্যান্ড্রয়েডে ঢুকলাম, ডাটায় ঢুকলাম, ডাটায় ঢুকার পর আমাদের ইউটিউব একটা ফোল্ডার আছে, ইউটিউব ফোল্ডার, দ্যাটস মিন একটু নিচে নামে এই যে com.google.android.youtube, এই ফোল্ডারটা, এখানে দুইটা ফোল্ডার আছে, ক্যাশেস আর একটা হচ্ছে ফাইল। ফাইলে আমরা ঢুকলাম, ফাইলে ঢোকার পর এখানে অফলাইন দেখতে পাচ্ছেন আপনারা, অফলাইন ঢোকার পর এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এই ফোল্ডারের মধ্যে আবার 5টা ফোল্ডার। এই ফাইলগুলো যদি আমরা ডিলিট করে দিই সবগুলা, এই ফাইলগুলো আমরা ডিলিট করে দিলাম। আমরা কিন্তু একটু আগে ভিডিওটা চালাইছিলাম, এখনো ভিডিওটা আছে, তো আমরা ভিডিওটা আবার প্লে করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু চলছে না। হ্যাঁ, এটাই হচ্ছে মূলত এই ফাইল এবং ফোল্ডারটার কাজ। আমাদের অ্যান্ড্রয়েড নামক, অ্যান্ড্রয়েড লেখা যে ফাইল এবং ফোল্ডারটা আছে ওটার কাজ হচ্ছে এটা। তো এখন আমাদের একটা মনে প্রশ্ন রাখতে পারে, যদি আমাদের ফোন থেকে আমরা অ্যান্ড্রয়েডের এই ফোল্ডারটা ডিলিট করে দিই পার্মানেন্টলি, তাহলে কি আমাদের কোনো ক্ষতি হবে নাকি? না, আমাদের বড় ধরনের কোনো ক্ষতি হবে না, আমাদের অ্যাপসগুলো চলে যাবে না বা এরকম কিছুই হবে না, বাট হালকা পাতলা ছোটোখাটো একটু প্রবলেম হতে পারে। অর্থাৎ আপনি যদি কোনো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড দেন অফলাইনে, সেগুলো চলে যাবে। এবং আপনাদের যদি ফেসবুক থেকে আপনি যেরকম ক্যাশ এখানে ডিলিট করে দেন, তাহলে ফেসবুকের ফোল্ডার থেকে আপনাদের ফেসবুকের যে ডাটাগুলো ছিল, যে ডাটাগুলো এখানে অ্যাড করা ছিল, সবগুলো কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে। এবং আপনাদের এরকম অনেকগুলো ফাইলস এবং ফোল্ডার্স আছে, ফর এক্সাম্পল আমাদের অনেকগুলো থাকে, অনেকগুলো ফটো এডিটর অ্যাপস থাকে, যে ফটো এডিটর অ্যাপসগুলো থেকে আমাদের কিছু কিছু পিকচার, কিছু কিছু পিএনজি ফরম্যাটগুলো আমরা নামিয়ে নিয়ে থাকি। ফটো এডিট যারা করে থাকবেন তারা অবশ্যই এটা ভালো করে বুঝবেন। ওগুলো নামিয়ে নিলে জাস্ট এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটার মধ্যে ওগুলো সেভ হয়ে থাকে। তো অ্যান্ড্রয়েড ফোল্ডারটার মধ্যে সেভ হয়ে থাকার পরে ওখান থেকে নিলে আমরা সহজে ইউজ করি এবং ইউজ করতে পারি। এখন যদি এখানে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আমরা ডিলিট করে দিই তাহলে ওগুলো সবগুলো কিন্তু আর আসবে না। একটু আগে আপনারা দেখছিলেন কিভাবে আমাদের এই ইউটিউবের ভিডিওটা আসেনি, এক্স্যাক্ট এরকম। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা কেন সবসময় এটা কেন এসে থাকে, এটার কাজ কি, আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। সো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা জানাবেন আমাদেরকে কমেন্টস বক্সে। দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। নিচের থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন, এবং পাশের দুইটা ভিডিও অবশ্যই দেখে নেবেন যদি না দেখে থাকেন। দেখা হচ্ছে পরে কোন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।